सुजनार्बुदराधित पादजुगं जुगधर्मधुरन्धर पात्रवरं वरदाभयदायक पूज्यपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं सुजनार्बुदराधित पादजुगं जुगधर्मधुरन्धर पात्रवरं वरदाभयदायक पूज्यपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम्। जगद्गुरु प्रभुपाद श्री शिला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। पतित पावन श्री शिला गुरु महाराज जी की जय। पतित पावन दशम दस्तन आचार्य वैष्णव वैष्णववृंद की जय। भजनानंदी और समागत भक्तवृंद की जय। श्री शिला प्रभुपादेर बक्तृतावली तृतीय खंड श्री बलदेव प्रसंग। तो যতদূর হয়েছিল শ্রী বলদেব প্রসঙ্গ তার পরবর্তী অংশ। লোক দেখানো বৈষ্ণবতাই অনুকরণ বা ঢং। যে কণ্ঠলগ্ন তুলসী নলিনাক্ষ মালা, যে বাহুমূল পরিচিহ্নিত শঙ্খ চক্রাহা, যে বা ললাট ফলকে লসদূর্ধ পুণ্ড্রা, স্তে বৈষ্ণবা ভুবনমাসু পবিত্রয়ন্তী। অর্থাৎ যাহারা কণ্ঠদেশে তুলসী বা পদ্মবীজ মালা ধারণ করেন, যাহারা বাহুমূলে শঙ্খচক্রাদির তাপ গ্রহণ করেন, যাহাদের ললাট ঊর্ধ্বপুণ্ড্রে সমুজ্জ্বল, সেই বৈষ্ণব এই ধরাতলকে আশু পবিত্র করে থাকেন। বৈষ্ণব ধরাতলকে আশু পবিত্র করে থাকেন। শিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় একটি প্রবন্ধে লিখেছেন যে পূর্ব বৈষ্ণবগণ কিভাবে বৈষ্ণব ধর্মের প্রতিপালন করেছেন, জগতে যখন এসেছেন কিভাবে করেছেন। সেখানে বলেছেন কোন মহাবৈষ্ণব আচার্য তাঁরা বিভিন্ন পদ পদাবলী কীর্তনাদি লিখেছেন। কোন মহাবৈষ্ণব তাঁরা ভক্তি গ্রন্থসমূহ রচনা করেছেন। আবার কোন মহাবৈষ্ণব জগতে উচ্চ নাম সংকীর্তন করে জগৎজীবের মঙ্গল করেছেন। আবার কোন মহাবৈষ্ণব কেবল জগতে অবস্থিত থেকে ভজন করে, শুদ্ধভাবে ভজন করে জগৎ পবিত্র করেছেন। এখানেও এই শ্লোকটি প্রভুপাদ যে বক্তৃতায় বললেন, এই শ্লোকে তিনি বলেছেন যারা কণ্ঠদেশে তুলসী বা পদ্মবীজমালা ধারণ করেন, যারা বাহুমূলে শঙ্খচক্রাদি তাপ গ্রহণ করেন, বৈষ্ণবের এগুলি চিহ্ন, যাদের ললাট ঊর্ধ্বপুণ্ড্রে, অর্থাৎ এই তিলক সেবা যে করা হয় শ্রী কেশবের মন্দির, ঊর্ধ্বপুণ্ড্রে সমুজ্জ্বল, সেই বৈষ্ণব এই ধরাতলকে আশু পবিত্র করে থাকেন। এবার এই মহাবৈষ্ণব ওই চার প্রকারের যে কোনো একটি ভগবত ভজনরূপ ক্রিয়া করতে পারেন। কেউ পদাবলী লিখতে পারেন, কেউ গ্রন্থাদি লিখতে পারেন, কেউ নাম সংকীর্তন করেন, আবার কেউ কেবল জগতে অবস্থিত থেকে জগতের মঙ্গল করতে পারেন। বর্তমান যুগে একটি দুর্ভাগ্য এসেছে, সবাই এই প্রচার এই কার্যটিকে বা এই শব্দটিকে ভুল বুঝেছেন। ভুল বুঝে কেবল বিচার করছেন কে প্রচার করেছেন, কে কতটা প্রচার করেছেন। যারা প্রচার করেছেন অবশ্যই তারা ওই তৃতীয় প্রকারের উচ্চ নাম সংকীর্তন করে জগতের মঙ্গল করেছেন, তৃতীয় প্রকার ঠাকুর মহাশয়ের গ্রন্থ থেকে। অবশ্যই তাদের সম্মান আছে। হরিনাম প্রচারকারী তিনি জগৎগুরু, অবশ্যই। আর যারা কেবল শুদ্ধভাবে নিজে ভজন করেছেন, শুদ্ধ ভজন, মহাবৈষ্ণব, তারাও জগতের মঙ্গল করেছেন।
এই কে হরিনাম প্রচার করেছেন, কে গ্রন্থাদি লিখেছেন, কে পদাবলী লিখেছেন, আর কে কোন মহাবৈষ্ণব, এইগুলি না করে কেবল জগতে উপস্থিত থেকে নিজে ভজন করেছেন, এইগুলি আমরা বিচার করতে পারি না। এইগুলি বিচার করলে বৈষ্ণব অপরাধ হয়। এই শ্লোকে তো তারই প্রমাণ রয়েছে। সেই বৈষ্ণব এই ধরাতলকে আশু পবিত্র করে থাকেন। তিনি তো কণ্ঠে তুলসী আদি, তারপর এই ঊর্ধ্বপুণ্ড সমুজ্জ্বল, তার ললাট, তার কপালে তিলক ইত্যাদি, এইসব করে তিনি নিজে ভজন করছেন। আশু ইমিডিয়েটলি, তখনই পৃথিবীকে পবিত্র করেন। তার উপস্থিতিতে পৃথিবীর মঙ্গল হয়। আজকাল হয়েছে না এরকম? ইনি প্রচার করেছেন, ইনি প্রচার করেন নাই, এই করে মহাবৈষ্ণবদের মধ্যে ভেদ বিভেদ করা হচ্ছে। এটি অপরাধজনক। তারপর কি করা হচ্ছে, কেউ একজন প্রচার করেছেন, অবশ্যই তিনি সম্মানীয়, তিনি পূজ্য। আর কে প্রচার করেননি, বাহ্যত প্রচার করেননি, এই ধারণা নিয়ে তাদেরকে কম বা অবৈষ্ণব, বা তাঁরা গৌর সুন্দরের আদেশ পালন করেননি, এই রকম একটা ধারণা তাদের মধ্যে তৈরি করে দেওয়া হচ্ছে জগতের মধ্যে। এটি মহা অপরাধজনক। এটি প্রচারই নয়, এটি বৈষ্ণবের মাহাত্ম্যের অপপ্রচার। এরপর প্রভুপাদ বলছেন, এই কথাটি খুবই সত্য, এই কথাটি খুবই সত্য, কিন্তু এ কার্যটি যে কোনো ব্যক্তি কপটতা করে অনুকরণ করতে পারে। বাহিরের দিকে লোক দেখানোর জন্য ওইরূপ সাজতে পারে, কিন্তু এই স্থানে আনুকরণিকগণকে বৈষ্ণব বলা যায় না। ভিতর ও বাহির দুই দিকের কথা হচ্ছে। প্রভুপাদ বলছেন তাহলে এই যে কেউ কণ্ঠে তুলসীমালা, তিলক আদি, ললাটে তিলক, বাহুবলে শঙ্খচক্র আদির তাপ, এই রূপে সজ্জিত হন বৈষ্ণব, কারণ তিনি তার এরপরেই বলবেন কেন এই রূপে সজ্জিত হন বৈষ্ণব, তাহলে কোনো কপট ব্যক্তিও এইরকম করতে পারে, কপট ব্যক্তি এরকম সাজতে পারে। কপট ব্যক্তি তারও কণ্ঠে তুলসীমালা, ললাটে এবং অঙ্গে বাহুমূল আদি অন্য অঙ্গে তিলক সেবা আদি কেউ সাজতে পারে, অনুকরণ করতে পারে। যে কোনো ব্যক্তি কপটতা করে অনুকরণ করতে পারে, বাইরে লোককে দেখানোর জন্য এইরকম সাজতে পারে। অনেকে সন্ন্যাসী হতে পারেন, ব্রহ্মচারী হতে পারেন, ভালো গৃহস্থ হতে পারেন, এরকম হতে পারেন, কিন্তু তাদেরকে বৈষ্ণব বলা যায় না। তারা আনুকরণিক, তারা কেবল অনুকরণ করছেন, বাইরে সাজছেন। ভিতর ও বাহির দুই দিকের কথা হচ্ছে। কেবল বাইরে সাজছেন, আমরা কিন্তু এই বাইরেটা দেখেই তাদেরকে বৈষ্ণব মনে করি। বৈষ্ণব অপরাধী, পূর্ব আচার্যের প্রতি অবমাননাকারী, কিন্তু আমরা কোনো দোষ দেখতে পাই না। আমি তো কোনো দোষ দেখি না, ভালোই সাধু, এইরকম ধারণা হচ্ছে আমাদের। অতএব বাইরে কপটভাবে সেজেছেন সেই রকম ব্যক্তির কাছে গিয়ে আমরা ঠকে যাই, বঞ্চিত হই। এরপর প্রভুপাদ বলছেন, ভক্তদেহ চিন্ময় ভগবান মন্দির। জীবের দেহ ভগবান মন্দির, চেতনময় মন্দির। ইট কাঠ পাথর দিয়া গড়া মন্দিরে লেপ্যা লেখা প্রভৃতি অর্চা রাখা হয়। ভগবত ভক্তের চিন্ময় দেহ মন্দিরে শ্রী ভগবান নিত্য বিরাজমান। এই জন্যই ভক্তের দেহকে চিদানন্দময় বলা হয়েছে। ভক্তের ভগবত প্রসাদাদি গ্রহণ ভগবানের মন্দির রক্ষার্থই চেষ্টা, কপটগণের জন্য বলেন নাই। যারা ভক্ত, শুদ্ধ ভক্ত, ভগবান মন্দির তাদের দেহ। আর মন্দিরে, আমরা যে মন্দিরে যাই, মন্দির, মঠ, মিশন ইত্যাদি মন্দিরে যাই, সেখানে সেই মন্দিরের ভিতরে লেখ্যা লেপ্পা প্রভৃতি অর্চা, 8 প্রকারের অর্চা হন, 8 প্রকারের অর্চা হন। এখানে লেখ্যা লেপ্পা প্রভৃতি বলেছেন প্রভুপাদ। আর ভগবত ভক্ত তার যে চিন্ময় দেহ মন্দিরে শ্রী ভগবান নিত্য বিরাজমান, এই জন্যই ভক্তের দেহকে চিদানন্দময় বলা হয়েছে। ভক্তের ভগবত প্রসাদাদি গ্রহণ ভগবানের মন্দির রক্ষার্থই চেষ্টা। যিনি শুদ্ধ ভক্ত, আনুকরণিকগণ বা বাইরের সাজা তাদের কথা বলছেন না, ভিতর ও বাহির দুই দিকের কথা হচ্ছে বললেন। অতএব সাজা ব্যক্তিদের জন্য নয়, যারা প্রকৃত শুদ্ধ ভক্ত, তাদের দেহ চিদানন্দময়।
বদ্ধজীব বা সাধক যাদের এখনো শুদ্ধ ভজন অনুষ্ঠান করেননি, যারা এখনো, তাদের নয়, শুদ্ধ ভক্ত, তাদের চিন্ময় দেহ সেটি একটি মন্দির, সেখানে ভগবান নিত্য বিরাজমান, আত্মার সঙ্গে পরমাত্মা তো রয়েছেন। এবার যে আত্মা ভজন করছেন তার দেহটিও চিদানন্দময়, সেই দেহ করে তার চিদানন্দময়। অতএব যিনি শুদ্ধ বৈষ্ণবের আনুগত্য করে তার কাছে দীক্ষাদি গ্রহণ করবেন, এই শ্রবণ দীক্ষাদি গ্রহণ করবেন, অর্থাৎ দিব্য জন্ম প্রাপ্ত হবেন, সেই এবং ভজন করবেন, সেই শুদ্ধ ভক্ত, তার দেহটি তখন চিদানন্দময় হয়। আমরা বাইরে দেখি এইরকমই, আমাদেরই মতো। আমরা বাইরে দেখি তাঁরও দেহ বয়স হয়ে যাচ্ছে, তাঁরও অনেক শরীরে অনেক রোগ আছে ইত্যাদি বলছেন, এগুলো সাজানো। ভজনকে লুকাবার জন্য মহাবৈষ্ণব এরকম অনেক সময় বলেন, অনেক সময় দেখান, এই বাত রয়েছে বা কার্বাঙ্কলের পীড়া রয়েছে, এসব এরও বাইরের লোককে দেখানোর জন্য। এর মধ্যে অনেক উদ্দেশ্য আছে। প্রথমত হচ্ছে তিনি ভজনকে লুকান, আমিও তোমাদেরই মতো সাধক জীব বা বদ্ধ জীব, আমারও এরকম জড়দেহ আছে, এই লুকান। কারণ ভজন একটি সম্পত্তি, সেটি সবাইকে দেখান না, প্রথমত। দ্বিতীয়ত জীবের জন্য, এটি নিজের জন্য, নিজে এরকম দেখান যাতে প্রতিষ্ঠা না হয়। যদি দেখা যায় ও ইনি শুদ্ধ ভক্ত, এত বয়স হয়ে গেছে, তিনি একদম তরুণ মতো দেখতে, এনার কোনো রোগ নাই ইত্যাদি, বলবান, তাহলে তার প্রতিষ্ঠা হবে, তার ভজন সম্পত্তি বাইরে এসে যাবে। নিজের জন্য, লুকাবার জন্য, কারণ সম্পত্তি কেউ সবাইকে দেখায় না, একমাত্র খুব অনুগত ব্যক্তিকে দেখাতে পারেন, ভজন পরায়ণ অনুগত ব্যক্তিকে দেখাতে পারেন। আর জগৎজীবের মঙ্গলের জন্য। কেন? যদি জগৎজীব দেখত যে যারা বলবান এবং ভজনের প্রভাবে যারা চিরতরুণ এবং যাদের কোনো রোগ ইত্যাদি নেই, খুব সামর্থ্য আছে, তারাই ভজন করতে পারেন। আমরা বদ্ধজীব, জড় আমাদের আক্রমণ করছে, বৃদ্ধ হয়ে যাচ্ছি, অনেক রোগ শোক হচ্ছে, মনে তাপ আছে, শরীরে তাপ আছে, কষ্ট আছে, আমরা ভজন করব কি করে? ওনার কথা আলাদা, উনি সিদ্ধ মহাত্মা, এইরকম ধারণা এলে সাধারণ জীব আবার ভজন করবে না, তারা নিজেদের এই দুঃখ দুর্দশা দেখিয়ে আর ভজন করতে চাইবে না। এই জন্য শুদ্ধ বৈষ্ণব তারাও দেখেন, দেখো আমিও তোমাদেরই মতো, আমার এরকম শরীর বৃদ্ধ হয়ে গেছে, আমিও এখনো অপারগ, সামর্থ্য নেই, আমারও অনেক রোগ শোক কষ্ট, দেখছো বাইরেই রোগ দেখা যাচ্ছে, কার্বাঙ্কল দেখা যাচ্ছে, বাতের ব্যথা রয়েছে। তোমরা চিন্তা করো না, আমি ভজনের চেষ্টা করছি, তোমরাও চেষ্টা করো যাতে জগৎজীব ভজন পরাঙ্মুখ না হন। কিন্তু তাই বলে শুদ্ধ ভক্তের কার্বাঙ্কল হয়েছে বা শুদ্ধ ভক্তের বাত হয়েছে এই বললে অপরাধ হয়ে যাবে। তাঁর শরীরটি চিদানন্দময়, সচ্চিদানন্দময়। এই যেখানে বলছেন ভগবত ভক্তের প্রসাদ আদি গ্রহণ, ভগবানের মন্দির রক্ষার্থই চেষ্টা। প্রসাদ গ্রহণ করেন, ভগবান দিয়েছেন কৃপাপূর্বক, ডাল ভাত বলে গ্রহণ করেন না, ভগবানের ওষ্ঠ স্পর্শিত এবং ভগবানের কৃপা শক্তি তার মধ্যে রয়েছে, তার মধ্যে ভগবানের প্রেম রয়েছে, ভগবান করুণা করে প্রেমের সঙ্গে ভালোবেসে আমাকে এই প্রসাদ দিয়েছেন, যাতে শুদ্ধ ভক্ত হবেন, যাতে তিনি তার এই চিদানন্দময় দেহকে রক্ষা করতে পারেন। যেমন মন্দিরকে রক্ষা করতে হয়, সেই রকম চিদানন্দময় দেহকে মার্জন করেন, যেমন মন্দিরকে মার্জন করতে হয়। এইখানে একটি কথা নিরাশ করা হয়েছে যে যারা নিত্যসিদ্ধ পার্ষদ, তারা তো জড়দেহ নিয়ে জন্মাননি। যদি কেউ বদ্ধজীব থাকেন, তিনি সাধক, সাধনা করছেন, সাধনা করে যখন এই শরীর ধারণা, জাগতিক ধারণা থেকে মুক্তি পাচ্ছেন, কৃষ্ণ চিন্তাময় হচ্ছেন, কৃষ্ণ সেবাময় হচ্ছেন, তখন তো তিনি সিদ্ধ। যে আগের দিন আমরা পড়লাম, শ্রীকৃষ্ণাবির্ভাবে প্রভুপাদ বলেছেন যে অনেকে বলে অমুকের কৃষ্ণ প্রাপ্তি হয়েছে। কৃষ্ণ প্রাপ্তি মানে কি? এই জগৎ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, এই জগৎ থেকে সম্পূর্ণরূপে উদ্ধার পেয়ে, জগতের ধারণা থেকে উদ্ধার পেয়ে নিত্য ধারণা প্রাপ্ত হওয়া। এখানেও তাই, যারা নিত্যসিদ্ধ পার্ষদ, তারা তো এসেইছেন নিত্য দেহ নিয়ে, তারা এখানকার এই মহামায়ার সন্ধিনী বৃত্তির দ্বারা তৈরি ক্ষিতি অবতেজ মরুদ্বম বা চিদাবাস মন নিয়ে আসেননি, তারা অপ্রাকৃত শরীর নিয়ে এসেছেন। সুতরাং তাদের কথা তো আলাদা, তাদের আবির্ভাবই হয়েছে, আমাদের মতো জন্মই হয়নি। কিন্তু যদি কেউ বদ্ধজীব থাকেন, তার তো এই জড়জাগতিক শরীরের জন্ম হয়েছিল, হ্যাঁ, তার আবির্ভাব হয়নি, জন্ম হয়েছিল। কিন্তু এই রকম সিদ্ধ মহাত্মা বা নিত্যসিদ্ধ মহাত্মা, তাদের আনুগত্য করে তারা ভজনাদি করেছেন, ভজন করে তিনি মুক্তিপ্রাপ্ত হয়েছেন জগতের ধারণা থেকে।
এবং শুদ্ধ ভজনের প্রভাবে তার শরীর চিদানন্দময় হয়েছে। অতএব সাধক জীব, যিনি সাধন সিদ্ধ, তাঁর শরীরও চিদানন্দময়। আর যিনি নিত্যসিদ্ধ, তিনি চিদানন্দময় শরীর নিয়েই এসেছিলেন। এই দুজনের মধ্যে এই পার্থক্য, কিন্তু দুজনেই এখন সচ্চিদানন্দময়। তিনি যে প্রসাদ আদি গ্রহণ করছেন, এটিও ভগবানের মন্দির রক্ষার্থই চেষ্টা। কেউ এখানে বলতে পারেন যে প্রসাদ আদি অর্থাৎ শ্রবণ কীর্তন, ভগবানের সেবা, ভগবানের করুণা, তাতে আত্মার শরীর পুষ্ট হচ্ছে, সেটাও ঠিক। আর এখানে যে দেহ চিদানন্দময়, যিনি ভজন করবেন মুক্ত হয়ে, তার দেহ চিদানন্দময়। অতএব কোনো ক্ষেত্রে আমরা সিদ্ধ মহাত্মাকে আর প্রাকৃত শরীর বলতে পারবো না, যে তাঁরও এই রকম এই ক্ষিতি অপ্তেজ মরুদ্ভম মৃতদেহ রয়েছে আমাদের মতো, তা বলতে পারবো না। আর সিদ্ধ মহাত্মা তো বলতেই পারবো না, কারণ তার তো প্রাকৃত দেহ ছিলই না। এবার প্রভুপাদ, গৌরকিশোর দাসবাজি মহারাজ, ভক্তিবিনোদ ঠাকুর, এনাদের অপ্রাকৃত দেহ, এনাদের দেহকে প্রাকৃত বলা যায় না। এর আগে আমাদের একবার আলোচনা হয়েছিল যে প্রভুপাদ আদি নিত্য পার্ষদগণ, ভগবানের অন্তরঙ্গতম পার্ষদগণ, যারা যখন এই জগতে আসেন তখন নিত্য শরীরে আসেন। অতএব তাঁদের শরীর কখনোই জড়দেহ ছিল না, তারা কখনোই জড়দেহ নিয়ে আসেননি। যদি তাদেরকে জড়দেহ নিয়ে এসেছেন বলা হয়, তাহলে সেটিকে মায়াবাদ বলা হয়। কারণ মায়াবাদে এইরকমই বলা হয়েছে যে ব্রহ্ম তিনি যখন জগতে লীলাদি করতে আসেন, মর্যাদা পুরুষোত্তম রামরূপে বা কৃষ্ণরূপে, তখন তিনি ব্রহ্ম এই জগতেরই প্রাকৃত দেহ, আমাদেরই মতো প্রাকৃত দেহ নিয়ে লীলাদি করেন, লীলা খেলা করেন। আবার হয়ে গেলে এই প্রাকৃত দেহটা এখানে পরিত্যাগ করে দিয়ে তিনি চলে যান। কৃষ্ণের ক্ষেত্রে তা নয়, এবং কৃষ্ণ পার্শ্বদের ক্ষেত্রে তা নয়, গৌর নিত্যানন্দের ক্ষেত্রে তা নয়, গৌর নিত্যানন্দের পার্শ্বদের ক্ষেত্রে তা নয়। আবার অনেকে কেউ বলতে পারেন গৌর নিত্যানন্দের পার্শ্বদ যারা সঙ্গে আসেন, যারা সঙ্গে যান, সেটা ঠিক, সঙ্গে আইসেন সঙ্গে যায়েন তথায়। কিন্তু আরেকটি ডেফিনেশন আছে পার্শ্বদের আরেকটি সংজ্ঞা আছে, সেটি হচ্ছে এই যে যারা সম্যক রূপে অনুগমন করেন, মহাপ্রভুর সময়ে আসেননি বা পরবর্তীকালে আবার এসেছেন, মহাপ্রভুর সময়ে তাঁর যে রূপ সে আলাদা, পরবর্তীকালে আবার এসেছেন, যেমন প্রভুপাদ মহাপ্রভুর আবির্ভাবের 400 বছর পর এসেছেন। অতএব এই পৃথিবীর সময়ের বিচারে তিনি মহাপ্রভুর সময়ে এই শ্রী বিমলা প্রসাদ সরস্বতী রূপে আসেন নেই, তিনি 400 বছর পরে এসেছেন। শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি প্রায় 200 বা 250 বছর পরে এসেছেন। নরোত্তম দাস ঠাকুর মহাপ্রভুর কিছু পরেই এসেছেন। এনারা কেউই সাধারণ ভক্ত, এনারা কেউই ভক্ত নন, এনারা পার্ষদ। পার্ষদ আর ভক্তের মধ্যে পার্থক্য আছে। এনারা পার্ষদ, কারণ এনাদের যা অপ্রাকৃত লীলা, যা ক্রিয়াকার্য, সেইগুলি গৌরসুন্দর, গৌর নিত্যানন্দের সম্যক রূপে অনুসরণ দেখায়। এই সম্যক রূপে যারা অনুসরণ করেন তারাও পার্ষদ। পার্ষদের দুটি সংজ্ঞা, সঙ্গে যারা আসেন, রামানন্দ রায়, স্বরূপ দামোদর আদি, তারা অবশ্যই পার্ষদ, তার সঙ্গে এসছেন মহাপ্রভুর লীলায় সাক্ষাতে। আবার নরোত্তম দাস ঠাকুর মহাশয়, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর আদি আমাদের সব আচার্যগণ, মহাবৈষ্ণবগণ, প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর, এনারা পরবর্তীকালে এলেও যেহেতু গৌর নিত্যানন্দের সম্যক রূপে অনুগমন করেছেন, সেহেতু তাঁরাও পার্ষদ। এই পার্ষদগণ বা ভগবান, তাদের শরীরকে যদি মায়িক বলা হয়, প্রাকৃত বলা হয়, তাহলে মায়াবাদের আশ্রয় নেওয়া হয়। এনারা সর্বদাই অপ্রাকৃত। এনারা ভজন করে অপ্রাকৃত হননি, এনারা অপ্রাকৃত নিত্য নবদ্বীপের অপ্রাকৃত শরীর নিয়েই এখানে উপস্থিত হয়েছেন। তাহলে এবার কেউ বলবেন এদেরকেও তো বৃদ্ধ হতে দেখা যাচ্ছে। জগন্নাথ দাস বাবাজী মহারাজ তো 155 বছর প্রকট ছিলেন, তাকেও তো বৃদ্ধ রূপেই দেখা যায়। এমন দেখা যায় তিনি তো বাহ্যত প্যারালিসিস হয়ে গেছেন, এটা বলা হয় কথা। কিন্তু যখন তিনি বৃন্দাবন থেকে ভক্তিনাথ ঠাকুরের যোগপীঠ মহাপ্রভুর আবির্ভাবস্থান আবিষ্কারের পর তিনি যখন এলেন, এসে সেখানে উদ্দণ্ড নৃত্য করেছিলেন। এত নৃত্য কোনো একজন যুবক তরুণও করতে পারবে না। অতএব তাঁর শরীরটি অপ্রাকৃত, তিনি ওই রকম আছেন বাহ্যত, জীবকে সাহস দেওয়ার জন্য, যে দেখো এরকম বয়স, আমার এরকম পরিস্থিতি হয়েছে, তবুও আমি মহামন্ত্রের অনুসরণ করছি, মহামন্ত্র গ্রহণ করছি, তোমরাও করো। আর ভজন সম্পত্তি নিজের জন্য, বাহ্যিক জগতে লোকের কাছ থেকে লুকিয়ে রাখার জন্য, কিন্তু তার শরীরটিও অপ্রাকৃত।
এই অপ্রাকৃত ভগবৎ পার্ষদগণের শরীরকে প্রাকৃত বললে মায়াবাদের আশ্রয় নেওয়া হয়। আমরা যেন মায়াবাদের আশ্রয় না নিই। এই যেখানে বলছেন ভগবত ভক্তের চিন্ময় দেহ মন্দিরে শ্রী ভগবান নিত্য বিরাজমান। এই জন্যই ভক্তের দেহকে চিদানন্দময় বলা হয়েছে। ভক্তের দেহকে, বদ্ধজীবের দেহকে বলা হয়নি। ভক্ত অর্থাৎ যিনি এই সিদ্ধ, যিনি জগতের ধারণা থেকে মুক্তিপ্রাপ্ত হয়ে ভজন করছেন। সাধক জীবের তখনও নয়। সাধক জীব যখন সাধনা করছেন, এখনো দিব্যজ্ঞান দীক্ষা নিয়েছেন, কিন্তু দীক্ষার অনুষ্ঠান সম্পূর্ণ হয়নি, অর্থাৎ এখন সময় লাগবে সাধনা করে মুক্তি লাভ করে ভজনে প্রবেশ করতে। যখন ভজনে প্রবেশ করবেন, সেই ভজনশীল ভক্ত, তার কথা প্রভুপাদ বলেছেন। ভজনশীল ভক্তের ভগবত প্রসাদ আদি গ্রহণ, এই জন্যই ভক্তের দেহকে চিদানন্দময় বলা হয়েছে। ভক্তের ভগবত প্রসাদ আদি গ্রহণ ভগবানের মন্দির রক্ষার্থই চেষ্টা। তো এখানে এই দুটি পরিচ্ছেদে প্রভুপাদের বক্তৃতা থেকে আমরা যা দেখলাম যে বৈষ্ণবগণ যেভাবে তুলসীমালা, তিলক ইত্যাদি দ্বারা শরীর সজ্জিত করেন, এইভাবে আনুকরণিকগণ যারা বাইরে কেবল লোক দেখানো তিলক সেবা, গলায় কণ্ঠী, হাতে জপমালা ইত্যাদি নিচ্ছেন, বা অনেকে আশ্রম নিচ্ছেন, ব্রহ্মচারী, সন্ন্যাসী ইত্যাদি, গায়ে গেরুয়া কাপড় পরছেন, হাতে দণ্ড রয়েছে, শুদ্ধ বৈষ্ণবদের থাকবে। আবার যারা অনুকরণ করেন, কারণ এর মধ্যে অনেক সুবিধা রয়েছে, অনেক প্রতিষ্ঠা অতি সহজে পাওয়া যাচ্ছে, কোনো বড় কোম্পানি চালাতে হবে না, বড় ব্যবসা করতে হবে না, প্রচুর পড়াশোনা করতে হবে না, খুব বিদ্বান হতে হবে না, বড় জায়গায় চাকরি করতে হবে না, প্রচুর জমি জায়গা ইত্যাদি দরকার নেই, ফসল ফলাবার দরকার নেই, সব পায়ে এসে পড়বে। অনেক লোকের মাথা প্রণাম পায়ে এসে পড়বে, আবার এইসব জিনিসপত্র অতি সহজেই এসে যাবে। 500 টাকা ইনকাম করতে কাল ঘাম ছুটে যাবে সাধারণ মানুষের। কিন্তু যদি একবার এইরকম প্রতিষ্ঠা পাওয়া যায় বৈষ্ণবের বেশ ধরে, তাহলে আর চিন্তা নেই, তাহলে প্রচুর ইনকামও হয়ে যাবে, আবার লোকেও এসে সম্মান করবে, অর্থাদি পাওয়া যাবে, লোকেও সম্মান করবে। কনক কামিনী প্রতিষ্ঠা, কনক অর্থাৎ সম্পত্তি, জগতের সম্পত্তি ইত্যাদি, অর্থাদি। কামিনী অর্থাৎ বিভিন্ন প্রকারের ইন্দ্রিয় সুখ এবং পাপজনক ইন্দ্রিয় সুখ, আর প্রতিষ্ঠা অর্থাৎ সম্মান। এই তিনটি যখন পাওয়া যাবে, কষ্ট করার প্রয়োজন কি? মহাবৈষ্ণবদেরকে তো খুব সম্মান করা হয়, আমি ওই রকম সেজে নিই, আমাকেও অনেকে সে সম্মান করবে, আমার কাছে অনেকে দীক্ষাদি গ্রহণ করবে, শিক্ষাদি নেবে, যখন বলবো অনেক লোকে শুনবে, চারিদিকে লোকজন থাকবে, ফ্যান ফলোয়ার অনুসরণকারী থাকবে, খুব সুবিধা হবে, ভালো হবে। এই আনুকরণিকগণ, তাদের হৃদয়ে কোনো অনুরাগ নেই, তাদের বিপ্লবসা অর্থাৎ সন্দেহ আছে। তারা দেখছেন না যে আমার হৃদয়ের মধ্যে পরমাত্মা রয়েছেন, আমি কি ভাবছি সেটাও পরমাত্মা জানেন, আমি কি করছি অবশ্যই দেখছেন, আর আমি ভিতরে কি ভাবছি এটাও পরমাত্মা জানেন, কিন্তু তার বিশ্বাস নেই। এই জন্য তিনি নিজেকে বঞ্চিত করেছেন এবং বঞ্চিত হয়ে আরো অনেককে বঞ্চিত করছেন, নিজে বঞ্চিত এবং বঞ্চক, কারণ আরো অনেককে বঞ্চিত করবেন। এই সব লোকগুলোকে দেখে অনেকে এসে বলবেন, ও আমি এরকম সাধু দেখলাম, কি দুর্ব্যবহার, বা কি কিছুদিন খুব ভালো লাগলো, তারপর কি দুশ্চরিত্র, বা কি লোভ, কি ধান্দাবাজ, কি স্বার্থপর, তাদের সঙ্গে ঘুলিয়ে ফেলবেন। আনুকরণিকগণ আর শুদ্ধ বৈষ্ণবগণ, তাদের মধ্যে পার্থক্য রয়েছে। ধন্যবাদ, প্রণাম, জয় প্রভুপাদ। কারোর কাছ থেকে কিছু নিয়ে তার কাছে সে বিক্রি হয়ে যায়, এবং তখন কিন্তু প্রভুপাদের সিদ্ধান্ত না রেখে সে তারই মতো কাজ করে। চিন্তা করছিলাম, মানে ওই কথা ভেবে ভেবে প্র্যাকটিক্যাল বুঝতে পারতাম না, তো বুঝতে পারতেছি। এটা ধন্য আমি নিজেকে। বছর বছর ধরে, যুগ যুগ ধরে চলে যেত, এ জন্ম চলে যেত, আরো জন্ম চলে যেত, যে এতদিন আমরা অন্য কোথাও কিছু নিয়ে বিকৃত হয়ে গেছিলাম, প্রভুপাদের কাছ পর্যন্ত যেতে পারিনি, প্রভুপাদের কাছ পর্যন্ত যেতে পারিনি। সব জগতে তাই হচ্ছে। অতএব আমাদের একটি উপায়, এই প্রভুপাদের যে বাণী, তিনি গৌরবাণী মূর্তি, প্রভুপাদের যে অপ্রাকৃত বাণী, সেইখানে দেখে আমাদেরকে আবার প্রভুপাদের কাছে ফিরে যেতে হবে, প্রভুপাদের সঙ্গে অপ্রাকৃতভাবে যুক্ত হতে হবে, এছাড়া উপায় নেই। না হলে আমরা এই বঞ্চকদের দ্বারা বঞ্চিত হয়ে যাব, খুব দুর্ভাগ্য হবে। সামনে অনেক এইরকম এই আনুকরণিক, এই বৈষ্ণবের মতো সাজা ব্যক্তি অনেকে আছেন, যাদের মধ্যে অন্তরে অনুরাগ নাই। ভালো তো, প্রভুপাদের বাণী শুনে যদি একজনও বলেন যে হ্যাঁ আমি ঠিক বুঝতে পারছি এবং
প্রভুপাদের সঙ্গে যাতে সম্পর্ক হয় সেই প্রচেষ্টা করব, তাহলে তো খুব ভালো। এখনো যে বুঝতে পারছি সেটা নয়, তবে আমি কিন্তু কোনোদিনই বুঝতে পারতাম। আহা, জয় হোক। হ্যাঁ, ভগবান প্রভুপাদের কৃপা আমাদের প্রতি বর্ষিত হোক, এই প্রার্থনা করি। ভালো তো, এই জন্যই তো আমাদের এই প্রচেষ্টা, সরাসরি প্রভুপাদ যা লিখেছেন পত্রে, বলেছেন বক্তৃতাবলিতে, লিখিত রয়েছে সংলাপে, শ্রী শ্রী সরস্বতী সংলাপ। আমাদের গুরুদেবেরই আর এক রূপ শ্রীল ভক্তিময়ূক ভাগবত গোস্বামী মহারাজ, তাঁর উপদেশামৃতে তিনি যেসব তুলে ধরেছেন, সেইগুলি সাক্ষাৎ সেই গ্রন্থ থেকে পড়ার এই যে প্রচেষ্টা, এটার তো এইটাই উদ্দেশ্য। এটাই কিন্তু দিব্যজ্ঞান বা দীক্ষা। অনেকে সবার ধারণা যে কোথায় গুরু পাবো, সেইখানে গিয়ে দীক্ষা নেবো। অবশ্যই খুব প্রয়োজন, শুদ্ধ বৈষ্ণবের আনুগত্য, তার কাছ থেকে সিদ্ধ মন্ত্রাদি পাওয়া খুব প্রয়োজন। কিন্তু আমাদের এই গ্রামে ঘরে প্রচলিত আছে না, যে কেউ কুলগুরু, কেউ বিভিন্ন জায়গায়, অনেকে এই জন্য সহজিয়াদের কাছে চলে যান, অনেকে মঠ মিশনে যান, কিন্তু সেখানে শুদ্ধ বৈষ্ণব কিনা পরীক্ষাই করেননি। আর একবার ওই যেটা বললেন, খুব দামি কথা বলেছেন, যে কোনো কিছু নিয়ে বিকৃত হয়ে যায়, তারপর আর আমরা কিছু দেখতে পাই না। সেটা অনেকে হচ্ছে যে আমি এখানে একবার নিয়ে ফেলেছি, এখানে একবার করে ফেলেছি, সেখানে প্রভুপাদের শিক্ষা যদি প্রতিফলিত নাও হয়, তাহলে আমরা সেখানে বাঁধা থাকি। এই করে আমরা আমাদের আর উন্নতি হয় না। সাক্ষাৎ সেই গ্রন্থ থেকে পড়ার এই যে প্রচেষ্টা, এটাও কিন্তু দীক্ষা, এটাও দীক্ষা। এই দেখুন, প্রভুপাদ শ্রী শ্রী সরস্বতী সংলাপে 162 পৃষ্ঠায় আছে, গ্রন্থ ভাগবত ও মহান্ত ভাগবতের কথা শ্রবণ করিলে জীবনে একটি মহা রিভলিউশন বা বিপ্লব উপস্থিত হয়। পূর্ব ইতিহাস, পূর্ব অতিজ্ঞান, পূর্ব সিদ্ধান্ত সব ডিসমেন্টেলড হইয়া যায়। তখন সেই স্থলে বাস্তব জগতের অনুশীলনের একটা সুদৃঢ় ভিত্তি সংস্থাপিত হয়। ইহারই নাম দিব্যজ্ঞান। আর এই দিব্যজ্ঞান, এইটি দীক্ষা। শ্লোকের উদাহরণ দিয়ে বলেছেন, দিব্যং জ্ঞানং যত দদ্যাৎ কুর্যাৎ পাপস্য সংশয়ম তস্মাৎ দীক্ষেতি সা প্রোক্তা দেশি কৈস্তত্ব কবিদৈ। অর্থ হচ্ছে, যেহেতু এই অনুষ্ঠান দিব্যজ্ঞান অর্থাৎ সম্বন্ধ জ্ঞান প্রদান করে এবং পাপ বীজ অবিদ্যার সমূল বিনাশ করিয়া থাকে, তজ্জন্য ভগবত তত্ত্ববিদ পণ্ডিতগণ ইহাকে দীক্ষা নামে অভিহিত করেন। শুরুতেই রয়েছে গ্রন্থ ভাগবত ও মহান্ত ভাগবত। মহান্ত ভাগবত অর্থাৎ পরম বৈষ্ণব গুরু আচার্য তিনি দিতে পারেন, শুদ্ধ বৈষ্ণব যিনি, এই আনুকরণিক গুরু নন। আর তার আগে আছে গ্রন্থ ভাগবত, অর্থাৎ এই যে আমরা গ্রন্থাদি পড়ছি, প্রভুপাদের বক্তৃতাবলী শ্রীমদ্ ভাগবত এই শ্রীমদ্ ভাগবত। প্রভুপাদ শ্রীমদ্ ভাগবত ছাড়া অন্য কোনো কথা বলেননি, তিনি শ্রীমদ্ ভাগবতের প্রবক্তা, ভাগবত তাঁর জীবন। অতএব প্রভুপাদের বক্তৃতাবলী এখান থেকে আমাদের এই উপকারটি হচ্ছে কেন? কারণ আমরা গ্রন্থ ভাগবত পড়ছি। এই গ্রন্থ ভাগবত পাঠের দ্বারাও দীক্ষা হতে পারে। না তো বলতেন গ্রন্থ ভাগবত পাঠ করে যাও, কোনো শুদ্ধ মহান্ত ভাগবতের কাছে দীক্ষা মন্ত্র নিলে তবে দীক্ষা হয়, তা তো প্রভুপাদ বলেননি। গ্রন্থ ভাগবত ও মহান্ত ভাগবতের কথা শ্রবণ করিলে জীবনে একটি মহা রিভলিউশন, বিপ্লব উপস্থিত হয়। এই রিভলিউশনের ফলে আগে আমরা যা বুঝেছি, দেখেছি, করেছি, সেগুলো ডিসমেন্টেল, সব ভেঙে চুরমার হয়ে যায়। একটা খারাপ ইমারত, খারাপ বাড়ি তৈরি হলে তার ফাউন্ডেশনটাই খারাপ, সেইটিকে একদম ভেঙে চুরমার করে দেওয়া হয়। সেইখানে আবার সত্যিকার ভগবত মন্দির তৈরি করা যেতে পারে। সেই স্থলে বাস্তব জগতের অনুশীলনের একটা সুদৃঢ় ভিত্তি সংস্থাপিত হয়। ইহারই নাম দিব্যজ্ঞান। আর এই দিব্যজ্ঞান দেন বলে তাকে দীক্ষা বলা হয়। আমাদের ধারণা যে মন্ত্র নিলে দীক্ষা হচ্ছে না, এটাই দীক্ষা। আবার শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয়ের একটি উপদেশে দেখেছি, সেখানে বলেছেন, এই যে অন্তরঙ্গ সাধুর সঙ্গই গুরুচরণাশ্রয়, পঞ্চসংস্কার প্রবন্ধ থেকে সজ্জন তোষণী 2:1। অন্তরঙ্গ সাধুর সঙ্গই আমরা কোনো না কোনোভাবে প্রভুপাদের এই শিক্ষার সঙ্গে যুক্ত করার চেষ্টা করছি। একটি খুব সংক্ষিপ্ত বাক্যের মধ্যে বলেছেন, অন্তরঙ্গ সাধুর সঙ্গই গুরুচরণাশ্রয়। অতএব কোথায় মন্ত্র নিয়েছি, কোথায় মন্ত্র নেব এখনো নেওয়া হয়নি, এই জন্য এখনই চিন্তা নেই। এই যে প্রভুপাদের হরিকথা, তাঁরই সাক্ষাৎ এইসব গ্রন্থ থেকে তাঁর হরিকথা শোনা হচ্ছে, পড়া হচ্ছে, এটিও দীক্ষা।